এই ভিডিওতে আমি জিলেট ম্যাথমেটিক্স এর ইন্টিগ্রাল ক্যালকুলাস যে টপিকসটা আছে ম্যাথমেটিক্স এর সেটা থেকে কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আসছি, যেটা বেসিক কিছু ইন্টিগ্রাল ক্যালকুলাস, এটা বেসিক ফর্মুলা ইউজ করে, যেটা আগের ভিডিওতে আমি তোমরা পেয়ে যাবে। কিছু ফর্মুলাস আছে ইন্টিগ্রাল ক্যালকুলাসে, যা যা ফর্মুলা আছে সেগুলো সব দিয়েছি। সেখান থেকে কিছু বেসিক টপিকস, সেটা ইন্টিগ্রেশনে, যাতে তোমরা ইজিলি জিনিসগুলোর মধ্যে ঢুকতে পারো। আস্তে আস্তে বিভিন্ন টপিক যখন আমি নিয়ে আসবো, সেগুলো তোমরা সলভ করে নাও, তাহলে তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো এটা আমি বেসিক রুলস এর উপর কিছু ইন্টিগ্রেশন করছি। কোশ্চেন নাম্বার 1, দেখো ইন্টিগ্রেশন দেওয়া আছে cos x dx, cos 2x dx, তখন এটা ইন্টিগ্রেশন করবে। দেখো একটা রুল আমরা জানি, cos x এর রুলস আমরা জানি যে সেটা ইন্টিগ্রেশন করলে আমরা পাই sin x প্লাস c। এবার এর সাথে 2টা জুড়ে আছে x এর সাথে, তাহলে এটা আলাদা করে ভাবতে হবে। x এর 2 আছে মানে ডিভাইড বাই 2, তাহলে sin 2x, যেরকম আমি cos এর জন্য cos এর x এর জন্য sin x হলো, cos এর 2x এর জন্য sin 2x, আর 2টা যেহেতু x এর সাথে আছে 2টা নেমে গেল, প্লাস c। দেখো খুব সিম্পল ফর্মুলা করে আমি এটা পেয়ে গেলাম। কোশ্চেন নাম্বার 2, এরকম প্রচুর এমসিকিউ কোশ্চেন্স তোমরা পরে পাবে ডিফারেনশিয়াল ক্যালকুলেশন, বাট বেসিক আইডিয়াস গুলো আগে দেখে নাও যে আমি কিভাবে করছি। দেখো একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে এক্স এক্স টু বাই থ্রি প্লাস ওয়ান, এটাকে ইন্টিগ্রেশন করতে বলেছে। তো আগে এটাকে দেখো প্লাস আছে, আমরা একটা রুলস আমি দেখিয়েছি যে এটা এফ এক্স প্লাস ডিএক্স যদি থাকে, জিএক্স থাকে, তাহলে তোমরা এটাকে আলাদা করে নিতে পারবে সাম ইন্টিগ্রেশনের সময়। তো একটা এফ এক্স এর সাথে ডিএক্স একটা আলাদা করে নেবে, প্লাস আর একটা জিএক্স এর সাথে ডিএক্স একটা আলাদা করে নেবে। তো এটা মাথায় রাখো, এভাবে এই কাজগুলো করবে। তাহলে এক্স টু পাওয়ার 2/3 ডিএক্স আলাদা করলাম, আর এক্স এখানে যেহেতু কিছু নেই, তো ডেফিনেটলি এখানে ওয়ান আছে অনলি, তাই এটা ওয়ান হবে। তো এখানে একটা মিস্টেক আছে, ডেফিনেটলি যদি এটা এক্স ধরা হতো তাহলে এটা হতো, এটা ওয়ান হবে, ওয়ান ডিএক্স। তো যেহেতু এখানে এক্স নেই, তাহলে ওয়ান ডিএক্স। এবার এক্স কি, এক্স টু পাওয়ার 2/3 মানে কি, রুলস দেখো এবার, এটাই রুলটা কি, এক্স টু পাওয়ার এন যদি ডিএক্স হয়, তাহলে একটু আগে দেখলে এক্স টু পাওয়ার n+1 ডিভাইড বাই n+1 প্লাস সি। তাহলে এন এর মানে এখানে 2/3 আছে, 2/3 প্লাস ওয়ান, নিচেও 2/3 প্লাস ওয়ান, এটা গেল, রুলটা অ্যাপ্লাই হয়ে গেল। আর এখানে দেখো ওয়ান আছে, তার মানে এটা ডেফিনেটলি যদি এক্স থাকতো, অ্যাকচুয়ালি এটা এক্স যদি হতো, তাহলে এটা আমি এক্স এর রেসপেক্টেই ধরছি, অঙ্কটা যেহেতু করে ফেলেছি এক্স এর দিয়ে, তাই x² বাই 2 হবে। যদি ওয়ান থাকতো, তোমরা বুঝতে পারছো, ওয়ান থাকলে শুধু ডিএক্স, থাকলে শুধু এক্স আসতো, ওয়ানের জন্য এখানে শুধু এক্স আসতো। তো আমি এটা ধরে নিলাম এক্স দিয়ে অঙ্কটা করা হচ্ছে, তাহলে x² বাই 2। তো বেসিক আইডিয়া তোমরা বুঝে গেছো। এবার এটা টু বাই থ্রি প্লাস ওয়ান, এটা 5/3, আর 2/3 প্লাস ওয়ান, এটা 3/5 হয়ে যাচ্ছে। তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। না, কোশ্চেন নাম্বার 3, প্রত্যেকটা প্রবলেম লিখে নাও, তাহলে তোমাদের বেসিক আইডিয়া ক্লিয়ার হবে। যারা ম্যাথে ব্যাকগ্রাউন্ড নেই তারাও ম্যাথ পেরে যাবে। ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স, দেখো ইন্টিগ্রেশন সাইন এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি মাইনাস হয়ে যায়, আর কস এক্স এর ইন্টিগ্রেশন করলে আমরা জানি সাইন এক্স হয়। তো এটা নর্মাল রুল অনুযায়ী এটা হয়ে গেছে, প্লাস করে দিয়েছি। আগে প্লাসটা আলাদা করে দিয়ে তারপর আমি বাকি কাজটা করেছি। এবার আসছি কোশ্চেন নাম্বার 4-এ। আস্তে আস্তে ডিফিকাল্ট টপিকস ধরনের কোশ্চেন গুলো আমি সিলেক্ট করেছি, তো বিভিন্ন ধরনের প্রবলেম তোমরা যাতে করতে পারো। কোশ্চেন নাম্বার 4, ইন্টিগ্রেশন 1 - sin x/cos2x dx। তো এটা কি করবে, এটা যেহেতু নিচে আছে মাইনাসটা আছে, আলাদা করে দিলাম, 1/cos2x dx, sin x/cos2x। এবার 1/cos2x মানে sec2x dx, আর এটা আছে tan x, সাইন বাই কস করলাম, একটা কস ছাড়িয়ে দিলাম, cos2x আছে, দুটো কস করলাম, তাহলে একটা কস এ tan হয়ে গেল, আর একটাতে 1/cos এ sec x এসে গেল। তো এবার দেখো নেক্সট আসছে কিভাবে দেখা হচ্ছে সলভ। তো প্রত্যেকটা প্রবলেম তোমরা খাতায় লিখে নিও। তো ওটা ডেফিনেটলি প্রথমেটা হচ্ছে sec2x ছিল, যেটা tan x হয়ে গেল, আর নিচেরটা sec x tan x, সেই জন্য sec x হয়ে গেল। তো রাইট অ্যান্সার এটা। না, কোশ্চেন নাম্বার 5, x² - 1 4 + 3x dx, এটা কিভাবে করবে, এটা প্রথমেই গুণ করে দেবে একটা, প্রত্যেকটা পলিনোমিয়ালকে, 4x² - 4, এটা 3x³ -3x dx। এবার এটাকে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন করে নাও। তো এটা 4x² মানে হচ্ছে 4x³ বাই 3, এটা 4x আসছে, এটা 3x⁴/4, এটা 3x² বাই 2 প্লাস 3। তো এটা আমরা কোশ্চেন নাম্বার 5টা সলভ করলাম। কোশ্চেন নাম্বার 6, দেখো বিভিন্ন ধরনের প্রবলেম আস্তে আস্তে তোমরা করতে পারবে। ইন্টিগ্রেশন 2x, এটা √x dx, এক্স ইন্টু এক্স, তার মানে এক্স মানে হাফ ওয়ান, আর এটা মানে x²হাফ, তাহলে পাশাপাশি থাকলে আমরা জানি যোগ হয়ে যায়, 3-এর 2 হয়ে গেল। এবার তো বেসিক রুল তোমরা জানো, x⁴n এর dx এর রুল, সিম্পল রুল, x⁴n+1 n+1 ডিভাইড বাই n+1। তো এইটা তাই হয়েছে, 3/2 + 1 5/2, আর 5/2, এটা 4/5 আর x⁵5/2 প্লাস 3।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 এ আসছি। দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম, তো প্রত্যেকটা প্রবলেম তোমরা খাতায় লিখে নিও। e to the power x 1 by x root 2 by root over x square plus 1 dx। তো e to the power x আলাদা, প্রথমে এগুলো ক্লাসগুলো আলাদা আলাদা করে দাও, প্রত্যেকটা আলাদা রুলে অ্যাপ্লাই হয়ে যাবে। e to the power x এর ইন্টিগ্রেশন করলে e to the power x ই আসে, 1 by x এর log x এসে যায় ই বেসে। আর এটা একটা ফর্মুলা আছে log x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। তো এটা একটা ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে তিনটের জন্য তিনটে ফর্মুলা, যেহেতু তোমাদের 30টা ফর্মুলা লিখেছি, ওই ফর্মুলাগুলো মুখস্থ রাখলে ইজিলি তোমরা অঙ্কগুলো করে আসতে পারবে। খুব বেশি কঠিন কোশ্চেন আসবে না এমসিকিউ। নাও কোশ্চেন নাম্বার 8, সাইন স্কোয়ার এক্স প্লাস 1 বাই ডিভাইড বাই 1 প্লাস কস 2x। দেখো এটা কি করতে পারে, এটা তুমি ফার্স্ট কাজ হবে 1 প্লাস কস 2x এর একটা ফর্মুলা আছে 2 cos স্কোয়ার এক্স। এবার এটাকে উপরটা কি করলে, উপরেটা এটা প্রথমে এটা করলাম, উপরটা সাইনটা আছে, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার এক্স করলে, এবার সেপারেট করে দিলে, সেপারেট করলে কি হয় 1 বাই কস স্কোয়ার এক্স ডিএক্স, আর এটা হচ্ছে হাফ ডিএক্স। 1 বাই কস স্কোয়ার এক্স এর স্কোয়ার এক্স ডিএক্স, আর এটা হচ্ছে হাফ এক্স, আর ডিএক্স শুধু থাকছে, তাহলে হাফ এক্স হয়ে যাচ্ছে। সেক্স স্কোয়ার এক্স ডিএক্স এর ট্যান এক্স হয়ে যাচ্ছে, আর এদিক থেকে এক্স থাকছে, হাফ ট্যান এক্স মাইনাস এক্স, রাইট অ্যান্সার। না কোশ্চেন নাম্বার 9 এ আসছি আমরা। ইন্টিগ্রেশন 3x প্লাস 1 তার হোল স্কোয়ার ডিভাইড বাই 2x ডিএক্স। তো এটা ফার্স্ট কাজ হবে, এটাকে স্কোয়ার রুটে ভেঙে নাও, a প্লাস বি এর হোল স্কোয়ার। বিভিন্ন ধরনের সিচুয়েশনের মধ্যে অঙ্কগুলো দিয়েছি যাতে তোমাদের প্রত্যেকটা প্রবলেম তোমরা নিজেরাও সলভ করতে পারো। তো এটা এ স্কোয়ার মানে 9x স্কোয়ার প্লাস 2ab মানে 6x প্লাস 1 ডিভাইড বাই 2x। তো সেপারেট করে দিয়েছি, 9/2 ax হয়ে গেছে, এটা এক্সটা কেটে গিয়ে 3 থাকছে, আর এটা 1/2 1 log x হয়ে যাবে। আর এটা x স্কোয়ার বাই 2 এসে গেল, এটা 3x, আর এটা হচ্ছে হাফ log mod x হয়ে গেল প্লাস 3। তো জাস্ট রুলস গুলো মাথায় রাখা আর বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার করা। আমি টোটাল 9টা কোশ্চেন এখানে সিলেক্ট করেছি। তো প্রত্যেকটা কোশ্চেন তোমরা বিভিন্ন ভাবে প্রবলেম গুলো এসছে, তোমরা এগুলো খাতায় প্রত্যেকটা কোশ্চেন নিয়ে নাও, কারণ এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসলে তো এগুলো প্রত্যেকটা রুল অ্যাপ্লাই করে তোমরা কিভাবে কাজ করলাম আমি সেটা দেখে তোমরা নিজেরাই করতে পারবে। তো এরকম যদি কোশ্চেন আসে, তোমরা রুল অ্যাপ্লাই করে প্রত্যেকটা কাজ আমি যেভাবে করলাম সেটা নিজেরাই করতে পারবে। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.